বেশি করে দেন বড় সরকার গেছেন ভাগ করে থুইছি। 1 নম্বর খতিয়ানের কি করে না না ওটাও না এটার মধ্যে ঢুকিয়ে দিবার কিছু না। খারিজটা খারিজ খারিজ এইরকম করছে হ্যাঁ, এই যে ই বইটা এই যে ভরছে তা তো দিবেন না। খালি দৌড় বাড়ি আমি মানুষটা যে লোকটা দৌড় বাড়িতে খাতির করে খালি বলে বড় না গাইবার গান বেশি করে দেন বড় সরকার গেছেন আরো বেশি দেন ভাগ করে থুইছি। বড় সাড়ে কাছে গেলেন করিস কালকে না করলেন 15 দিন ওই যে লাঙ্গা বই গেছিল কালকে না আপনি বললেন যে ওইটাই নিবার কইছে, আপনি বললেন যে না কাজ আমি বললাম আপনি বলেন যে 10 বিঘা চলে আপনি মনে করেন আর 5,000 নিয়ে যাবেন না না, তাহলে এটা আপনি ভুল হয়েছে, তাহলে ভুল হয়েছে। তাহলে আপনি ভুল করছেন, আমি ভুল করি নাই। এইখানে তো আরো 1,000 আছে। 1,000 তো একদিনে কমছে। আমি 3 নং বদ্ধবের একজন নাগরিক। আমি আমার জমি 3 একর 4.5 জমির খাজনা দেওয়ার জন্য ভূমি অফিসে যাই। স্যার আব্দুল সালাম ওনাকে কাগজপত্র দেখানোর পরে উনি আমাকে বলে যে 1,12,000 টাকা খাজনা আসছে। আমি তখন ওনাকে আমার পুরাতন দাখিলাগুলা দেখাই যে আমার তো 25 সাল পর্যন্ত খাজনা দেওয়া আছে। তখন উনি আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে যায় এবং বলে যে দেখেন, আপনি যদি অফিসিয়ালি এগুলা দিতে যান তাহলে আপনাকে এখন কম্পিউটারে 1,12,000 টাকাই দিতে হবে। তা আপনি যদি আমাদের সাথে একটু লেনদেন করেন তাহলে কমে পাবেন। আমি চিন্তা করলাম যে না, যেহেতু যদি একটু কম পাওয়া যায়, তো উনি আমাকে সর্বশেষ 1,00,000 টাকার অফার করে। আমি বলছি না, আমি এত টাকা দিতে পারবো না, আমার যেহেতু খাজনা দেওয়া আছে, দাখিলা আছে। তখন 71,000 টাকা ওনার সাথে আমার কথা হয়। তা আমি কয়েক দফায় ওনাকে এই টাকাগুলা দেই। সর্বশেষ ওনাকে আমি 11,000 টাকা দিয়েছি। এরপরে উনি আমাকে দাখিলা দিছে। দাখিলার মধ্যে উনি 1505 টাকার দাখিলা দিছে। তো এইটা তো আসলে একটা প্রতারণা হইল। তাই উনি এতগুলা টাকা নিল মানুষের সাথে, সরকারি টাকা। উনি আমাকে 1505 টাকার দাখিলা দিল, সরকার পাইলো, আর বাদ বাকি টাকা তো উনি পাইলো। এইভাবে প্রত্যেকটা জনগণের সাথে প্রতারণা করা হইতেছে। মানুষ কিছু বলতে পারতেছে না। তাদের প্রয়োজনের খাতিরে আমরা এর প্রতিকার চাইতেছি কর্তৃপক্ষের কাছে, যেন এইরকম হয়রানি আর কোনো কৃষককে না হইতে হয়, এবং আমি আমার বাদবাকি টাকা ফেরত চাই, যেন আমার এই টাকাকে ফেরত দেওয়া হয়।